লেগেছে, চাঞ্চল্য ছড়িয়েছে এই মুহূর্তে এলাকায়। দক্ষিণদাড়িতে পোস্ট অফিসের কাছে নতুন পাড়া একটি বাড়িতেই আগুন লেগেছে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, কি পরিস্থিতি? দেখো, দক্ষিণদাড়ি পোস্ট অফিসের কাছে নতুন পাড়া একটি দোতলা বাড়িতে আগুন লেগেছে এবং এই মুহূর্তে দমকলের 4টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে। আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি, তবে দক্ষিণদাড়ির যে জায়গাতে বা যে বাড়িতেই আগুন লেগেছে তার আশপাশে কিন্তু যথেষ্ট ঘিঞ্জি বসতি এলাকা, ফলত আগুন ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত বাড়িতে যারা ছিলেন তাদের প্রত্যেককে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আশপাশেও যারা ছিলেন তাদেরকেও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দমকলের প্রথমে 2টি ইঞ্জিন যায়, যারা স্থানীয় বাসিন্দারা যারা ছিলেন তারা প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে নিয়ন্ত্রণে তারা হাত লাগান। পরবর্তীকালে আরো 2টি ইঞ্জিন আছে, মোট 4টি ইঞ্জিন এই মুহূর্তে সেখানে কাজ করছে আগুন নেভানোর কাজে। এবং বাড়িতে গ্যাস সিলিন্ডার ছিল সেগুলোকে বার করে নিয়ে আসা হয়েছে যাতে দুর্ঘটনা না বড় হয়। কিভাবে আগুন লাগলো খতিয়ে দেখা হচ্ছে। ইলেকট্রিসিটি পুরোপুরি এরিয়া বন্ধ করে দেওয়া হয়েছে এবং আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। দমকলের তরফে সব ধরনের চেষ্টা করা হয়েছে চারদিক থেকে জল দিয়ে, যাতে আগুন দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে আসে এবং দ্রুত যাতে আগুন না ছড়ায় তারই কিন্তু তারা চেষ্টা করছে। একেবারে সুকান্ত, ধন্যবাদ। দমকলের 4টি ইঞ্জিন এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। শওকত মোল্লার মুখে এবার কাটমানি প্রসঙ্গ। ঠিকাদারদের থেকে কাটমানি নেবার বিস্ফোরক স্বীকারোক্তি করলেন তিনি। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ঠিক কি বলেছেন শোনাবো প্রথমে। পঞ্চায়েত সমিতিতে একটা সময় কন্ট্রাক্টরদের কাছে যে পয়সা নিত সেই পয়সা লুট কোনো একজন ব্যক্তি নিয়ে, দুজন ব্যক্তি নিয়ে চলে যাবে। এখন আর সেটা হয় না। আমরা সেখান থেকে যদি 5 পয়সা কমিশনই হয় কারো কাছ থেকে, সেটা আমরা গরিব মানুষের মধ্যে কিছু না কিছু কিনে দিই। এই যে 5,000 আমরা এই যে কম্বল দিচ্ছি, প্রায় কম বেশি 25 থেকে 27 লাখ টাকা দাম। এগুলো কিন্তু এই কমিশন যেটুকু মানে আমাদের নেতারা দিচ্ছে, পকেট থেকে দিচ্ছে, 20 জন 30 জন 40 জন করে, কেউ 10,000, কেউ 20,000, কেউ 30,000, এর বাইরেও টুকটাক যা আছে সবাই মিলে দিয়ে কিন্তু এটা আমরা করছি। এটা কোনো রকম ভাবে এটা অন্য কিছু নয়, এটা সকলে মাথায় রাখবেন। কারণ আমরা এইটুকু জানি, যেটুকু হবে সেটুকু মানুষের জন্য করা হবে, তার বাইরে কোনো কাজ করা হবে না। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজলদা, শওকত মোল্লা তিনি মঞ্চে দাঁড়িয়ে রীতিমতো স্বীকারোক্তি দিচ্ছেন যে ঠিকাদারদের থেকে আগে শুধু নেতারা টাকা তুলতেন, কমিশন তুলতেন, এখন সাধারণ মানুষ সেই কমিশনের ভাগ পাচ্ছে। মানে দিদি মারছে কেন্দ্রীয় সরকারের আর এরা মারছে সরকারের। আপনি ভাবুন কতটা নির্লজ্জ। কম্বলটাও চুরির পয়সায়, মানে যে মানুষটা গায়ে কম্বলটা দিয়ে শুচ্ছে সে চুরির পাপের ভাগিদার হচ্ছে। একটা কম্বলও এরা কিনে দিতে পারে না নিজের পয়সায়, এটাও ঠিকাদারের কাটমানির পয়সায়। আচ্ছা, এই ঠিকাদার কাটমানিটা কি নিজের ঘর থেকে লোকসান করে দেয়? এ তো সরকারের ঘাড়ে বিলটা বাড়িয়ে দেয়। আর সরকারের টাকাটা তো আমার আর আপনার যায়, সরকারের টাকাটা তো আমার আর আপনার যায়, নষ্ট হয় টাকাটা আমার আপনার। মানে কত নির্লজ্জ, কত নির্লজ্জ এবং কত অরাজনৈতিক। হ্যাঁ, এই শুধু চোর পকেটমার গুন্ডা বেছে বেছে রাজনীতির ময়দানে বসালে তার ফল কি হতে পারে এটা তার প্রমাণ। চুরি করেছে আবার সগৌরবে চিৎকার করে বলছেও। কোনো ভদ্র, যদি ধরুন পার্থদা চুরি করলেও এখনো বলবে আমি কিছু জানি না, কারণ ও রাজনৈতিক ব্যক্তিত্ব। কিন্তু শওকত মোল্লার হচ্ছে রটন পচা মাল, মানে পচা সমাজ বিরোধী। তাই সে এইভাবে বলছে যে এখন এটা লেপ কম্বল তোষকের আকারে যায়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সজলদা।